दिल्लीर बुक काँपिए एक भयावह विस्फोरण लालकेल्ला मेट्रो स्टेशनेर काछे देशेर राजधानीर एकदम प्राण केंद्रे जे घटना घटेছে সেটা শুধু একটা নিরাপত্তা ভাঙনের ঘটনা নয়, এটা আমাদের দেশে প্রশাসনিক ব্যর্থতার এবং তার থেকেও বেশি সরকারের রাজনৈতিক উদ্দেশ্যের এক ভয়ঙ্কর উদাহরণ। এখন প্রশ্ন উঠছে, এই বিস্ফোরণ কেন ঘটলো, কে এর পিছনে, আর কেনই বা আবার মুসলিম নামটাই ছুঁড়ে দেওয়া হচ্ছে। এ নিয়েই আজকে আমাদের হক কথার এপিসোড। ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন। তো চলুন শুরু করা যাক আজকের হক কথা। 10 নভেম্বর সন্ধ্যা রেড ফোর্ট মেট্রো স্টেশনের কাছে একটি হরিয়ানা রেজিস্ট্রেশনের হাইউন্ডাই i20 গাড়িতে বিস্ফোরণ ঘটে। পুলিশের রিপোর্ট অনুযায়ী 8 জন নিহত এবং 20 জনের বেশি আহত। প্রথমে এটাকে সন্ত্রাসী হামলা বলা হয়নি, পরে ইউএপিএ এবং এক্সপ্লোসিভ অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। দিল্লি পুলিশ কমিশনারের বিবৃতি, We are investigating all possible angles. There is no confirmation of the terror link. তবুও দেখা গেল যে বিজেপি সমর্থিত গদি মিডিয়াগুলো শুরু থেকেই একটা শব্দ ঘুরিয়ে ঘুরিয়ে বলছে, জঙ্গি ইসলামিক নেটওয়ার্ক পাকিস্তান কানেকশন। এখন প্রশ্ন, নিরাপত্তা সংস্থার ব্যর্থতা নিয়ে প্রশ্ন ওঠে, যে জায়গায় প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে সেখানে এত বড় বিস্ফোরক কিভাবে? আইবি তথা ইন্টেলিজেন্স ব্যুরো কি করছিল? রয়ের মতো এত তথাকথিত নজরদারি কোথায় গেল? আর এই গোয়েন্দা সংস্থাগুলো কি কেবল বিরোধী নেতা ও সাংবাদিকদের ফোন ট্যাপ করার জন্য? সরকারের দাবি দেশে স্ট্রং ইন্টারনাল সিকিউরিটি রয়েছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে রাজধানী পর্যন্ত নিরাপদ নয়। মোদী সরকারের ব্যর্থতা ও ভণ্ড প্রতিশ্রুতি স্মরণ করুন। 2016 সালের নোটবন্দির সময় মোরাদাবাদের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, আফটার ডিমনিটাইজেশন টেররিজম অ্যান্ড কারাপশন উইল বি এলিমিনেটেড ফ্রম ইন্ডিয়া। তিনি বলেছিলেন, terrorists are funded by fake currency. Demonetization will stop it permanently. কিন্তু বাস্তব কি বলছে? নোটবন্দির পরেও পুলওয়ামা, উরি, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, এখন দিল্লি বিস্ফোরণ বন্ধ হয়নি, বরং বেড়েছে। তাহলে প্রশ্ন, নোটবন্দি সন্ত্রাসবাদ বন্ধ করেছিল নাকি অর্থনীতি বন্ধ করেছিল? বিজেপির সেই পুরানো খেলা, মুসলমান মানেই অপরাধী, প্রতিবারই একই স্ক্রিপ্ট। যে কোনো বিস্ফোরণ ঘটলেই একজন মুসলিম যুবককে গ্রেপ্তার করা, তার নাম ফাঁস করা, আর পুরো কমিউনিটিকে দোষী বানানো। আজও ঠিক একই ঘটনা ঘটেছে, আজও তাই শুরু হয়েছে। কিছু চ্যানেল বলছে সালমান নামে এক ব্যক্তি জড়িত, কিন্তু প্রমাণ নেই। প্রমাণ ছাড়াই বিচার, এটাই হচ্ছে বিজেপির নীতি। আর এই রাজনীতির নতুন নয়, এটা সেই পুরানো খেলা, ইসলামোফোবিয়া, অর্থাৎ মুসলমানকে ভয় দেখানো, দাগিয়ে দেওয়া আর জনগণের রোষ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, যেটা বিজেপি বারবার করে এসেছে। রাজনৈতিক উদ্দেশ্য ও বিহার নির্বাচন, এই ঘটনার সময়টাও সন্দেহজনক, কারণ যেদিন বিহার নির্বাচনের শেষ দিন, ঠিক তার আগের দিন ঘটনাটি ঘটেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন ঘটনা ভোটের আগে আতঙ্ক ছড়ানোর জন্য ঘটানো হয়। প্রশ্ন উঠছে, বিস্ফোরণের তদন্তের আগেই কেন বিজেপি ঘনিষ্ঠ মিডিয়া মুসলিম নাম ছড়াচ্ছে?
এটা কি পরিকল্পিত ন্যারেটিভ নয়? পুলিশের বক্তব্য বনাম মিডিয়ার মিথ্যা ন্যারেটিভ। দিল্লি পুলিশের অফিসিয়াল বিবৃতি স্পষ্ট, নো টেরর অর্গানাইজেশন হ্যাজ ক্লেম রেসপন্সিবিলিটি, ইনভেস্টিগেশন ইজ অনগোয়িং। অর্থাৎ পুলিশের মতে সন্ত্রাসের প্রমাণ নেই, তবুও মিডিয়া আর বিজেপি নেতারা বলছেন জিহাদি হামলা। এই দুই বিপরীত বক্তব্যে প্রশ্ন একটাই, তদন্ত কে চালাচ্ছে, পুলিশ না এই প্রচারতন্ত্র, এই গদি মিডিয়া? আজকে হকাতার পক্ষ থেকে নাগরিকদের কাছে প্রশ্ন, আমরা কি প্রতিবার এই রাজনীতির শিকার হব? আমরা কি প্রশাসনের ব্যর্থতাকে ধর্ম দিয়ে ঢাকতে দেব? আজ লালকেল্লা, কাল হয়তো কলকাতা বা মুম্বাই, কিন্তু দোষী কে হবে? একজন সালমান, একজন ইউসুফ, একজন নাজিম, যার কোনো প্রমাণ নেই? এটাই সময় প্রশ্ন করার। যদি র, আইবি, দিল্লি পুলিশ, এনএসজি সব থাকে, তাহলে বিস্ফোরণ কেন ঠেকানো গেল না? যদি নোটবন্দির পর সন্ত্রাস বন্ধ হয়, তাহলে রাজধানী কেন কাঁপছে? যদি মুসলমানরাই সব দোষী হয়, তাহলে সরকারের গোয়েন্দারা কি করছে? আজ হকতা বলতে এসেছে, এই বিস্ফোরণ শুধু বোমার নয়, এটা সত্যের বিস্ফোরণ, যা মোদী সরকারের নিরাপত্তা, নৈতিকতা এবং সংবিধানের দায়কে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। তিনি এখান থেকে বেরোতে পারবে না। যখন সরকার প্রশ্নের উত্তর দিতে পারে না, তখন সে অন্য ধর্মকে দোষ দেয়। আজ প্রশ্ন জাগুক, আমাদের দেশের নিরাপত্তা কার হাতে, মানুষের না রাজনীতির? আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।